আজকে নয়, বছর কি বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে। এবং অনেক বাড়িগুলো জলের তলায় আছে, দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টা যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট এই আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। তো এইটা তো প্রকৃতির জিনিস, এখানে তো আমাদের কারোর কিছু করার না, মানে ইটস সামথিং যেটা ন্যাচারাল ক্যালামিটিস, মানে যেখানে কোনো সরকার, কোনো মানুষ, কোনো প্রশাসন, কোনো মন্ত্রী কিছু করতে পারবে না। আমি শুধু ঘাটালবাসীদেরকে একটাই কথা বলতে চাই, যেমন জাভেদদা এসছে, এবং জাভেদদার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম এখানে কী কী অ্যাসেসমেন্ট হয়েছে, এখানে বোর্ড দরকার ছিল, ত্রিপল দরকার ছিল, যেই জিনিসগুলো জাভেদদাকে আমি তখনই ফোন করি এবং জাভেদদা তখনই স্যাংশন করে এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো। আজকে জাভেদদা এখানে এসেছেন, তার জন্য জাভেদদাকে ধন্যবাদ। কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা, এবং আমার মনে হয় কি উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই বলি না কেন সেটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না। এই মানুষ যারা এই জলের তলায় থাকে, এই মানুষ যারা যতই হোক না কেন, আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না। এইটা একটাই হবে কি আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে।